সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়। জয় জানান, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তাকে সে সময় দেয়া হয়নি। বিবৃতি দিয়ে পদত্যাগের কথা জানানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন জয়। বলেন, গণভবনের দিকে আন্দোলনকারীদের মিছিলের কারণে মা বিবৃতি দেওয়ার সুযোগ পাননি। জয় জানান, সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। তবে শেখ হাসিনা আনুষ্ঠানিক পদত্যাগ না করায় অন্তর্বর্তী সরকারের বিষয়টি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধন রয়েছে। হত্যা, হামলা ও অস্থিতিশীলতার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI দায়ী বলে দাবি করেন জয়। জয়ের দাবি, শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনোই সরাসরি গুলির নির্দেশ দেয়নি। এমনকি দলীয় ছাত্রলীগকেও সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের জীবনকে অগ্রাধিকার দিয়ে সম্ভাব্য গণহত্যা ঠেকাতেই গণভবন ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অসাংবিধানিক দাবি করে দ্রুত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান জয়। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে জয় জানান, শেখ হাসিনা ইতোমধ্যে নেতৃত্বের ভূমিকায় ফিরেছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তার। তিনি বাংলাদেশেই ফিরে আসবেন। একই কথা বিবিসিকে জানিয়ে জয় বলেন, অন্তর্বর্তী সরকার জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। তবে তিনি রাজনীতিতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।